চেষ্টা করো, খাওয়ার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো, লেখার চেষ্টা করো, শেখার চেষ্টা করো, আসার চেষ্টা করো, ঘুমানোর চেষ্টা করো। ইংলিশে কিভাবে এই ধরনের কথাবার্তা অর্থাৎ আদেশ বা নির্দেশনা জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই বরাবরের মতো অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো। ইট, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো, স্লিপ। অর্থাৎ এই অ্যাকশন ভার্বগুলোর আগে তুমি যেটা করবা সেটা হচ্ছে ট্রাই টু, এই দুটি শব্দ বসিয়ে দিলেই এই ধরনের কথাবার্তা কিন্তু তৈরি হয়ে যাবে। যেমন ট্রাই টু ইট, ট্রাই টু প্লে, ট্রাই টু রিড, ট্রাই টু রাইট, ট্রাই টু লার্ন। চলো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নেওয়া যাক। যেমন খাওয়ার চেষ্টা করো, এই কথাটা কীভাবে বলবে? ট্রাই টু ইট, অর্থাৎ ট্রাই টু এর পরে ইট শব্দটা বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথা হয়ে যাচ্ছে। তাহলে খাওয়ার চেষ্টা করো যদি ট্রাই টু ইট হয়, অনুরূপভাবে খেলার চেষ্টা করো ট্রাই টু প্লে, পড়ার চেষ্টা করো ট্রাই টু রিড, লেখার চেষ্টা করো ট্রাই টু রাইট, শেখার চেষ্টা করো ট্রাই টু লার্ন। এভাবে কিন্তু তুমি মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই ধরনের কথাগুলো বানাবে এবং মুখে জোরে বলবে। তাহলেই কিন্তু ইংলিশ বলার জড়তা কাটিয়ে ধীরে ধীরে ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে পারবে। আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিন্তু আমরা আদেশ বা নির্দেশনা অর্থাৎ কাউকে কোনো কাজ করার চেষ্টা করতে বলার জন্য আমরা বলতে পারবো বা ব্যবহার করতে পারবো। যেমন যে যাওয়ার চেষ্টা করো, আসার চেষ্টা করো, খাওয়ার চেষ্টা করো, খেলার চেষ্টা করো, এই ধরনের কথা কিন্তু আমরা এটা দিয়ে বলতে পারবো। আর ফর্মুলাটি হচ্ছে ট্রাই টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ ট্রাই টুর পরে যে কোনো অ্যাকশন ভার্ব বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকো তাহলে ফলো করে দাও এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও, কেননা ইংলিশ শেখার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত ভিডিও লেসন্সের প্রয়োজন আছে আমরা সকল ভিডিও ধীরে ধীরে আপলোড করতে থাকবো। এবং তুমি আমাদের পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে কোনো ভিডিওই তুমি মিস করবে না।